আসসালামু আলাইকুম। আইএফবিজির একটা এন্ট্রি মডেল শেয়ার করব, সবাই দেখেন। আইএফবিজির এন্ট্রি মডেলটা কীরকম হবে আমি বলতেছি। সেটা হচ্ছে আইএফবিজির এন্ট্রি মডেলটা হচ্ছে এরকম যে দুই পাশে দুইটা এফবিজি থাকবে, মানে প্রিভিয়াস যে এফবিজিটা থাকবে ওইটাকে ভয়েড করবে। এরকম একটু দেখাই, ধরেন এটা একটা এফবিজি, এই ধরেন এটা একটা এফবিজি। এটা ধরেন একটা এফবিজি। এটা এখন এই এফবিজিটা কি করবে, মার্কেট এইভাবে ভয়েড করে দিবে, মানে এফবিজিটারে ফিল আপ করবে এরকম অপোজিট একটা ক্যান্ডেল দিয়া এভাবে ফিল আপ করবে, একদম ব্রেকআউট দেয় না এরকম, প্রিভিয়াস এফবিজিটারে ব্রেকআউট দিয়ে দিবে। যেরকম ব্রেকআউট হবে, ব্রেকআউট হয়ে যাবে, তখন এফবিজিটা যখন ফিল আপ হবে তখন আমরা এখান থেকে এন্ট্রি নিব বা সেল লিমিট লাগাই দিব। এন্ট্রি মডেলটা এরকম অনেকটা, ধরেন আপ সাইডে যদি সেল সাইডে প্ল্যান করি এই যে এরকম হবে, আর যদি সেল সাইডে আপ সাইডে প্ল্যান করি তাহলে এই যে এরকম হবে, এরকম প্যাটার্নটা হবে। এফবিজিরা থাকবে এই যে এখানে একটা এফবিজি থাকবে সেল সাইডে, এই এফবিজিটারে এই পাশে ফিল আপ করবে, এই পাশে যখন ফিল আপ করে রিটেস্ট করবে তখন এটা আইএফবিজি হয়ে যাবে। উপরেও সেম একই, এইখানে একটা আপ সাইডে এফবিজি থাকবে, এফবিজিটা ডাউন সাইডে কী করবে, ফিল আপ করে দিবে, মানে ব্রেকআউট দিবে, ফিল আপ করে দিবে, ভয়েড করে দিবে। দেওয়ার পরে এখানে আবার যখন রিটেস্ট করবে তখন এখান থেকে এন্ট্রি হবে। এটাই মার্কেটে দেখাবো কেমনে এভাবে করতে পারি। এখন মার্কেটে আমি বলি যে অ্যালাইনমেন্টের কথা, যে অ্যালাইনমেন্ট ছাড়া কোনো ট্রেড না নেওয়ার জন্য। এখন আমি এই 15 মিনিটের সাথে 1 মিনিটের যে অ্যালাইনমেন্ট হয় সবসময় মনে রাখবেন, যদি 15 মিনিটের কোনো একটা পিওআই জোন থেকে ট্রেড নেন তাহলে 1 মিনিটে কনফার্মেশন নেবেন। এখন আমি আজকে এত কনফার্মেশন দেখাবো না, শুধু আইএফবিজিটাই একটু দেখবো কী হয়। আর মার্কেটের ট্রেন্ড তো ডাউন, তাই না? মার্কেটের ট্রেন্ড ডাউন। 15 মিনিটে আমরা শুধু এফবিজিগুলো দেখব, মার্কেটের এফবিজি কোথায় আছে। মার্কেটের পুল ব্যাক যেহেতু ডাউন, মার্কেট ডাউন সাইডে আছে। আজকে এখানে একটা এফবিজি ছিল, এই যে 15 মিনিটের এফবিজিগুলোর সাথে অ্যালাইনমেন্টটা করব। 15 মিনিটে একটা এফবিজি ছিল, 15 মিনিটে এই যে একটা এফবিজি ছিল, দুইটা এফবিজিতে ট্র্যাপ করছে 15 মিনিটে। হ্যাঁ, দুইটাই। আচ্ছা, এই দুইটা এফবিজি দেখি আমরা। এই এফবিজিগুলো হচ্ছে আমাদের এই যে পুল ব্যাক, যেহেতু মার্কেট নিচের দিকে, এই এফবিজিগুলো হচ্ছে আমাদের পিওই জোন। কারণ এখানে 1 মিনিটে আইএফবিজি থেকে আমরা কনফার্মেশন নিব। 1 মিনিটে যাই, 1 মিনিটে যাওয়ার পরে দেখি এখানে কি হয়েছে। এই যে দেখেন 1 মিনিটে কি হয়েছে, এখানে আমাদের এই 15 মিনিটের এফবিজিতে ট্যাপ করছে। ট্যাপ করার পরে মার্কেট আমরা আইএফবিজিটা দেখতে হবে কোথায়, মানে প্রিভিয়াস এফবিজিটা হচ্ছে কোথায়, এখানে আছে। এই যে এটা হচ্ছে আমাদের এফবিজি। এখানে এফবিজিটা কি করছে, মার্কেট ভয়েড করা লাগবে, মানে ব্রেকআউট করা লাগবে। এই রেড ক্যান্ডেল দিয়ে হয় না, এই যে বড় যে রেড ক্যান্ডেলটা,
এটাতে মার্কেট কি করছে, এফবিজিটারে বয়েড করে দিছে। যেহেতু বয়েড করে দিছে, এখানে এফবিজিটা ফিল আপ হয়েছে এই রেড ক্যান্ডেলের এখানে ফিল আপ হয়ে গেছে। এখন আমি সাথে সাথে এখানে সেল লিমিট দিয়ে দিব, সাথে সাথে এন্ট্রি নিব না, এখানে সেল লিমিট দিয়ে দিব। রিসেন্ট সুইং পয়েন্ট এসএল হবে। অ্যান্ড রিসেন্ট সুইং পয়েন্ট কোথায়, এটা না, এটা তো উপরেরটা। রিসেন্ট সুইং পয়েন্ট এসএল দিব। এখন টিপি কোথায় রাখবো, টিপিটা রাখবো হচ্ছে আমাদের রিসেন্ট যে ফার্স্ট সুইং পয়েন্টটা সেটাতে আমরা টিপি রাখবো। এটা হচ্ছে আমাদের রিসেন্ট ফার্স্ট সুইং, মানে ফার্স্ট লিকুইডিটি। সেকেন্ড লিকুইডিটি হচ্ছে এটা। তাহলে আমরা ফার্স্ট পর্যন্তই নিব, অল টাইম লিকুইডিটি ফার্স্ট লিকুইডিটি পর্যন্ত রাখার চেষ্টা করব। অনেক সময় এই ফার্স্ট লিকুইডিটি নিয়ে মার্কেট ঘুরে যেতে পারে, ফার্স্ট লিকুইডিটি পর্যন্ত টার্গেট রাখবো। এই একটা ছিল। আর হচ্ছে দেখি 15 মিনিট আর একটা কোথায় জানি, এই 15 মিনিটে এখানে আর একটা এফবিজিতে ট্রেপ করছিল মার্কেট। 1 মিনিট অ্যালাইনমেন্ট দেখি কি হয়। 1 মিনিটে এই যে 15 মিনিটে কি হয়েছে, আমাদের অর্ডার এফবিজিতে ট্যাপ করার পরে 1 মিনিটে কি কনফার্মেশন হয়েছে দেখি। 1 মিনিটে এই যে আমাদের প্রিভিয়াস এফবিজি ছিল এটা, ঠিক আছে। প্রিভিয়াস এফবিজি কি হয়েছে, মার্কেট লিকুইডিটি একদম এই ক্যান্ডেলে বয়েড করছে। এফবিজি ফিল হয়েছে এই ক্যান্ডেলে। এই ক্যান্ডেলে যখন ফিল হয়ে গেছে, তখন আমরা এখানে কি করব, এনে সেল লিমিট দিয়ে দিব সাথে সাথে। যখন আবার রিট্রেস করবে এফবিজিটা, এফবিজিতে রিট্রেস করবো, আমরা সুইং পয়েন্টে এসএল দিব এখানে। আর টিপি রাখবো হচ্ছে ফার্স্ট টিপি রাখবো যে রিসেন্ট যে সুইং পয়েন্ট এটাতে। ফার্স্ট টিপি এই পর্যন্ত রেখে ক্লোজ করে দিতে পারি, মানে সব সময় ফার্স্ট যে সুইং পয়েন্টটা থাকে ওই পয়েন্ট পর্যন্ত টিপি নিতে হবে, এবং এর পরবর্তীতে যদি নিই তাইলে এই পর্যন্ত লাস্ট আমাদের সুইং পয়েন্ট, এই পর্যন্ত নিতে পারি। রিসেন্ট সুইং পর্যন্ত নেওয়াটাই উচিত, ওই পর্যন্ত মার্কেট অনেক সময় যায় তো যায় না, ঠিক আছে। তার মানে এই আইএফবিজি সেট আপ দেখে আমরা মানে 1 মিনিটে কনফার্মেশন নিয়ে এভাবে ট্রেড নিতে পারি। এন্ট্রি মডেলটা হবে এরকম, এই যে এরকম দুই পাশের এফবিজি থাকবে, এফবিজিগুলো বয়েড করবে এফবিজি। এখন টাইম ফ্রেমের অ্যালাইনমেন্ট ঠিক রাখা লাগবে। এখন এখানে 15 মিনিটের সাথে 1 মিনিট দেখাইছি, হ্যাঁ 5 মিনিটের সাথে 1 মিনিট দেখা যায়, সমস্যা নাই। 5 মিনিট এবং 15 মিনিটের সাথে সব সময় মনে রাখবেন 1 মিনিটের অ্যালাইনমেন্ট করে এন্ট্রি নেবেন। এখানে আইএফবিজি সেট আপটা আমি দেখালাম, এখানে আরও অনেকগুলো সেট আপ হয়। এটা আপাতত শিখা রাখেন জিনিসটা, যে আইএফবিজি থেকে এইভাবে আমরা এন্ট্রি নিতে পারি। আইএফবিজির আরও অনেক সেট আপ আছে, মূলত এটা আর কি সবচেয়ে ছোট একটা সেট আপ, সহজে এন্ট্রি নেওয়া যায় আর কি, দ্রুত এন্ট্রি নেওয়া যায়। এটা আপাতত আমরা প্র্যাকটিস করতে পারি আস্তে আস্তে, আরও অন্যান্যগুলা শিখবো, ঠিক আছে।